হ্যালো বন্ধুরা, ইতিমধ্যে বিগ ব্রেকিং নিউজ। অবশেষে কিন্তু গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যে চাকুরির বিজ্ঞপ্তি বা বলতে পারেন গ্রাম পঞ্চায়েতের যে রিক্রুটমেন্ট তার কিন্তু অবসান ঘটলো। অবশেষে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক রিক্রুটমেন্টের বিজ্ঞপ্তি প্রকাশিত হলো, যেখানে দেখতে পাচ্ছেন এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, পঞ্চায়েত নির্মাণ সহায়ক, এর সঙ্গে সেক্রেটারি, অ্যাকাউন্টেন্ট ক্লার্ক, এর সঙ্গে ব্লক ইনফরমেশন অফিসার, ক্লার্ক কাম টাইপিস্ট, ডেটা এন্ট্রি অপারেটর, পঞ্চায়েত সমিতি পিয়ন, গ্রুপ ডি, লোয়ার ডিভিশন ক্লার্ক, অ্যাসিস্ট্যান্ট, প্রচুর পরিমাণে চাকুরির যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু গ্রাম পঞ্চায়েত এবং জেলা পরিষদ ভিত্তিক রিক্রুটমেন্টের চাকুরির যে বিজ্ঞপ্তি সেই সকল কিন্তু বিজ্ঞপ্তি আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এবার সবার প্রথমে আমরা দেখব যে কোন কোন ডিস্ট্রিক্টে নাম ইতিমধ্যে উঠে এসেছে। এই সকল ডিস্ট্রিক্ট আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। এখানে দেখতে পাচ্ছেন আলিপুরদুয়ার, বাঁকুড়া, বীরভূম, সঙ্গে নিচে রয়েছে কোচবিহার, দক্ষিণ দিনাজপুর, দার্জিলিং, হুগলি। নিচে চলে আসবেন, এখানে দেখতে পারবেন হাওড়া, জলপাইগুড়ি, ঝাড়গ্রাম, কালিম্পং। এর সঙ্গে নিচে রয়েছে মালদা, মুর্শিদাবাদ, নদিয়া, নর্থ চব্বিশ পরগনা। সঙ্গে দেখতে পাবেন পশ্চিম বর্ধমান, পশ্চিম মেদিনীপুর, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর। নিচে চলে আসবেন, এখানে দেখতে পাচ্ছেন পুরুলিয়া, সাউথ চব্বিশ পরগনা, উত্তর দিনাজপুর। তো প্রত্যেকটি জেলার জন্যই কিন্তু শূন্যপদ এক এক করে দেখে নিতে পারছেন। তার যে শূন্যপদের সংখ্যা সেই সকল কিন্তু অন স্ক্রিনে এক এক করে অলরেডি রয়েছে। তো বুঝতেই পারছেন অবশেষে কিন্তু যেটা বলতে হয়, বহু প্রতীক্ষার পর অবশেষে গ্রাম পঞ্চায়েত ভিত্তিক যে চাকুরির যে অবসান সেটা কিন্তু ইতিমধ্যে ঘটলো। টোটাল শূন্যপদ কত রয়েছে সেটাও আজকের এই ভিডিওটির মাধ্যমে দেখিয়ে দেবো। অ্যাকাউন্টেন্ট ক্লার্ক দেখতে পাচ্ছেন, ব্লক ইনফরমেশন অফিসার, ক্লার্ক কাম টাইপিস্ট, পঞ্চায়েত সমিতি পিয়ন, গ্রুপ ডি, লোয়ার ডিভিশন অ্যাসিস্ট্যান্ট, স্টেনোগ্রাফার, এর সঙ্গে এক্সিকিউটিভ অ্যাসিস্ট্যান্ট, গ্রাম পঞ্চায়েত কর্মী, নির্মাণ সহায়ক, নির্মাণ সেক্রেটারি, অ্যাকাউন্টেন্ট ক্লার্ক সহ বিভিন্ন রকম গ্রুপ ডি পোস্টগুলি আপনারা অন স্ক্রিনে কিন্তু দেখে নিতে পারছেন। তো এত শত চাকুরির পরেও এখানে আপনারা দেখতেই পারছেন যে জেলা পরিষদ ভিত্তিকও কিন্তু চাকুরির বিজ্ঞপ্তির যে লিস্ট সেই সকল লিস্ট ইতিমধ্যে প্রকাশিত হয়েছে। অন স্ক্রিনে আপনারা সেই সকল দেখতেই পারছেন। এখানে জেলা পরিষদ সঙ্গে গ্রাম পঞ্চায়েত, এক কথায় পঞ্চায়েত সমিতির সঙ্গে পঞ্চায়েত যে কর্মী সকল সমস্ত রকম জন্য কিন্তু এখানে চাকুরি অলরেডি রয়েছে। টোটাল শূন্যপদ আপনারা দেখলে এখানে বুঝতে পারবেন যে অল ওভার ওয়েস্ট বেঙ্গলের টোটাল যে শূন্যপদের সংখ্যা সেটা কিন্তু 6,652খানা শূন্যপদ ইতিমধ্যে কিন্তু রয়েছে অন স্ক্রিনে। সেই সকল আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো পঞ্চায়েত সমিতির সঙ্গে জেলা পরিষদের টোটাল মিলে এই শূন্যপদ কিন্তু আপনারা অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন অল ওভার ওয়েস্ট বেঙ্গলের মধ্যে। এই যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু 27শে ফেব্রুয়ারি 2024 তারিখে প্রকাশিত হয়েছে, যার রিক্রুটমেন্ট নোটিশ নাম্বার বা বলতে পারেন যে এই যে নোটিশ নাম্বার এখানে কিন্তু অন স্ক্রিনে সেটা রয়েছে। তো এই যে রিক্রুটমেন্ট ভিত্তিক পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট তার যে অফিসিয়ালি সাইট দেখুন, গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পঞ্চায়েত অ্যান্ড রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট জয়নিং অ্যাডমিনিস্ট্রেটিভ বিল্ডিং HC 7 সেক্টর 3 সল্ট লেক সিটি কলকাতা 700106 কিন্তু এই যে বিজ্ঞপ্তি সেটি কিন্তু নোটিফিকেশনটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো এটি হচ্ছে অর্থ দপ্তর থেকে, ঠিক আছে, অর্থ দপ্তর থেকে যে এই নোটিশটি পাঠানো হয়েছিল সেটি কিন্তু অবশেষে পাস করা হলো বা অ্যাপ্রুভ কিন্তু এখানে দেওয়া হলো। দেখুন এখানে বলা হচ্ছে ফাইন্যান্স ডিপার্টমেন্ট অ্যাপ্রুভ দ্য স্টেট ক্যাবিনেট। এখানে কিন্তু অলরেডি তারা কিন্তু ফাইন্যান্স ডিপার্টমেন্ট থেকে অ্যাপ্রুভ দিয়ে দিয়েছেন যে অবশ্যই এই যে এই বিজ্ঞপ্তি কিন্তু খুব শীঘ্রই আপনারা অন স্ক্রিনে দেখতে পারবেন। আর কিছুদিনের মধ্যে এই যে আবেদন এটি কিন্তু শুরু হয়ে যাবে, বা এই যে আবেদন এটি অনলাইন নাকি অফলাইনে মেনটেনেন্স করা হবে তার যে কাজ সেই সকল কাজ কিন্তু ইতিমধ্যে শুরু হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা কি করবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে সঙ্গে থাকবেন এমনই নিত্য নতুন ভিডিও সবার আগে দেখবার জন্য। সবার আগে আমি আপনাদের ভিডিওর মাধ্যমে তা দিয়ে রাখবো। তো এই যে রিক্রুটমেন্ট এটি কিন্তু ডিএলএসসি ডিস্ট্রিক্ট লেভেল সিলেকশন কমিটির আন্ডারে প্রকাশিত হয়ে থাকবে বা তার আন্ডারেই কিন্তু এই যে নিয়োগটি করা হয়ে থাকবে। খুব শীঘ্রই আপনারা এর যে ফুলফিলমেন্ট নোটিশ সেটি কিন্তু আপনারা দেখতে পারবেন। যেহেতু অর্থ দপ্তর থেকে এই নোটিশটি পাঠানো হয়েছিল আর অর্থ দপ্তর থেকেও কিন্তু ইতিমধ্যে সেখানে কিন্তু পাস করে দিয়েছে, সেক্ষেত্রে আর কোনো রকম এখানে ঝামেলা নেই। সেক্ষেত্রে খুব শীঘ্রই আপনারা এর যে রিক্রুটমেন্ট মানে ফুলফিলমেন্ট রিক্রুটমেন্টের নোটিশ আপনারা বলতে পারেন এখানে ডিস্ট্রিক্ট অনুযায়ী নোটিশ, সেই নোটিশ কিন্তু খুব শীঘ্রই বিজ্ঞপ্তি করতে চলেছে। সেক্ষেত্রে অনলাইন নাকি অফলাইন সেটা হচ্ছে দেখনীয় বিষয়, সেটা আপনারা পরের ভিডিওতে দেখতে পারবো বা পরবর্তীতে কী করে অনলাইন স্টেপ বাই স্টেপ আবেদন করবেন তার প্রসিডিওর কিন্তু ভিডিওর মাধ্যমেই জানিয়ে দেবো। তো এই ছিল একটি ইনফরমেশন আপনাদের জাস্ট দেওয়ার জন্য। এই লিঙ্ক আমি আপনাদের টেলিগ্রাম গ্রুপে দিয়ে রাখবো, যাতে করে আপনারা দেখতে পারেন আপনাদের জেলায় কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি রয়েছে বা কোন কোন যে পোস্ট সেই সকল পোস্টগুলি আপনারা দেখতে পারবেন। তো এই ভিডিওটি দেখবার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ। বন্ধুদের মধ্যে অবশ্যই শেয়ার করে দেবেন যাতে করে তারা বুঝতে পারে তাদের জেলায় কোন কোন চাকরির বিজ্ঞপ্তিগুলি রয়েছে।